ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা যারা সেমিস্টার 3 এক্সামিনেশন জাস্ট দিয়ে উঠলে তাদের কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় একেবারেই নেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে ব্যাক টু ব্যাক দুটো এক্সামিনেশন, জেইই মেন জানুয়ারি অ্যাটেম্প্ট এবং ফেব্রুয়ারিতেই তোমাদের রয়েছে বোর্ডের 4th সেমিস্টার। এবং এখানে জেইই মেনের পরীক্ষাটা হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, আর তোমাদের বোর্ড এক্সামিনেশনটা হবে ডিসক্রিপটিভ টাইপ। এখন এই দুটো ধরনের পরীক্ষাকে কিভাবে হ্যান্ডেল করবে সেটা নিয়েই আমার আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই যা যা বলবো সেগুলো মেনে চলার চেষ্টা করবে, সেইভাবেই পড়ার চেষ্টা করবে। আমি এই ভিডিওটা আমার সাবজেক্ট ফিজিক্স নিয়ে বলতে চলেছি। তো স্টুডেন্টস, আমরা দেখে নিই আমাদের ফিজিক্সে এখন কি কি পড়তে হবে। আমাদের ফিজিক্সে রয়েছে প্রথমেই যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে অপটিক্স। অপটিক্সটা বেশ বড় একটা চ্যাপ্টার। অপটিক্সে তোমার জিওমেট্রিক্যাল অপটিক্স এবং ফিজিক্যাল অপটিক্স এই দুটোই রয়েছে, বেশ ফাস্ট একটা চ্যাপ্টার। এইটাই হচ্ছে সব থেকে বড় চ্যাপ্টার এবং এটা কিন্তু বেশ সহজ চ্যাপ্টারও বটে। অর্থাৎ প্রথম দিকের যে ধরনের চ্যাপ্টারগুলো তোমরা পড়েছিলে, ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রিসিটি, ইলেকট্রোম্যাগনেটিজম, এইগুলোর মতো কিন্তু নয়, চ্যাপ্টারটা সহজতর। তো জিওমেট্রিক্যাল অপটিক্স, ফিজিক্যাল অপটিক্স, এই দুটো অপটিক্সকে তোমাকে কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করতেই হবে। না হলে এই অপটিক্স কিন্তু যদি একবার ভুলভাবে পড়তে শুরু করো তাহলে কিন্তু, বা টাইমিংটা যদি বেশি দিয়ে ফেলো তাহলে কিন্তু অপটিক্স অনেকটা টাইম খেয়ে ফেলবে। তাই স্টুডেন্টস, প্রথমেই আমার সাজেশন হচ্ছে যে প্রথমে যে বড় চ্যাপ্টারটা রয়েছে অপটিক্স, গোটাটা তোমাকে কিন্তু শেষ করতে হবে তাড়াতাড়ি। টার্গেট নিতে হবে এই যে সেপ্টেম্বরের যে কটা দিন তুমি পাচ্ছ, সেই সেপ্টেম্বরের কটা দিন এবং অক্টোবরের পুরো মাসটা, এর মধ্যে তোমাকে জিওমেট্রিক্যাল অপটিক্স, ফিজিক্যাল অপটিক্স একদম শেষ করে ফেলতেই হবে। কিচ্ছু করার নেই, এটা করতেই হবে। সেই অনুযায়ী তোমাকে তোমার প্ল্যানিং সাজাতে হবে, সেই অনুযায়ী তুমি রুটিন ঠিক করো যে কোন দিন কোন চ্যাপ্টারটা অপটিক্সের কি কি পড়বে না পড়বে, সেগুলো সব ঠিক করে ফেলো। এমন ভাবে ঠিক করো যেন এই অক্টোবর মাস শেষ হবে তোমার অপটিক্সও শেষ হয়ে যাবে। শুধু তাই নয় স্টুডেন্টস, এইখানে তোমাকে কিন্তু মক টেস্টও দিতে হবে এই মাসে। অক্টোবরে যখন অপটিক্স শেষ করার তোমার তোড়জোড় চলছে, তার পাশাপাশি তোমাকে কিন্তু ক্লাস 11-এর যে সাবজেক্টগুলো তুমি পড়েছো সেগুলো রিভিশন টেস্টও দিতে হবে। অর্থাৎ যখনই এটা শেষ হবে অপটিক্স, তখন তুমি মক টেস্ট দাও যে এই লেভেলের। ক্লাস 12 এবং ক্লাস 11 এবং ক্লাস 12 কে মিশিয়ে তুমি এক্সাম দাও। ক্লাস 11 থেকে শুধু এমসিকিউ এক্সামের কোশ্চেন সেট হোক, আর ক্লাস 12 থেকে অপটিক্সে যে পার্টটা তুমি পড়লে তার উপর ডেসক্রিপটিভ কোশ্চেন সেট হোক। এইভাবে তুমি তুমি শেষ করো জানুয়ারির এই মক টেস্টের ব্যাপারটা। এরপরে তুমি চলে আসো নভেম্বর মাসে। নভেম্বর মাসের প্রথম দুটো সপ্তাহের মধ্যে তোমাকে অবশ্যই শেষ করে ফেলতে হবে ডুয়াল নেচার। ওকে, ডুয়াল নেচারে কি আছে, একটু কোয়ান্টাম ফিজিক্স রিলেটেড জিনিসপত্র পড়ানো আছে, বেশ ইন্টারেস্টিং চ্যাপ্টার, তোমাদের পড়তে ভালো লাগবে এবং এটা বেশ সহজ চ্যাপ্টারও বটে। তাই অবশ্যই প্রথম দুটো উইকে, নভেম্বরের প্রথম দুটো উইকে অবশ্যই শেষ করতে হবে ডুয়াল নেচার। এটা শেষ করার পরে ওই মাসে তুমি আবার পরীক্ষা দাও। এইবারে ক্লাস 11 এবং ক্লাস 12 এর চ্যাপ্টারগুলো মিশিয়ে আবার পরীক্ষা দিতে হবে। এখন আমি বলবো যে অপটিক্সটা তোমরা পড়েছিলে আগের মাসে, সেই অপটিক্সের উপর যে এই মেন স্ট্যান্ডার্ডের পরীক্ষা দাও এবং তার সাথে ক্লাস 11-এর কোনো একটা চ্যাপ্টার এমসিকিউ এক্সাম দাও যে এই মেন স্ট্যান্ডার্ডের। তো স্টুডেন্টস, এরপরে চলে আসো নভেম্বর মাসের লাস্ট যে দুটো উইক। এই লাস্ট দুটো উইকে তোমাকে শেষ করতেই হবে অ্যাটম এন্ড নিউক্লি। এটাও কিন্তু বেশ সহজ চ্যাপ্টার, তবে হ্যাঁ, এখানে আমি বলে রাখি অ্যাটম নিউক্লি থেকে সিলেবাস অনেকটা কমিয়ে এনেছে যেই মেন। তাই এনটিএ সিলেবাসে যা আছে সেটুকুই খালি পড়ো এবং তারপরে চলে যাও তুমি ডিসেম্বর মাসে। ডিসেম্বরে যে প্রথম দুটো উইক রয়েছে সেই প্রথম দুটো উইকে ইলেকট্রনিক্স ডিভাইসেস পড়ে ফেলো। ইলেকট্রনিক ডিভাইসও কিন্তু একটু দেখবে সিলেবাসে কি কি আছে। যেই মেন সিলেবাস কিন্তু কমিয়েছে অনেক, মানে আগের বারই কমিয়ে দিয়েছে ওরা। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস তার থেকে একটু কম সিলেবাস রয়েছে এখানে, তাই একটু দেখে নাও কোন কোন জিনিসগুলো সিলেবাসে রয়েছে সেগুলোই পড়ো। বেশ, তাহলে ইলেকট্রনিক্সটা শেষ করে ফেলছো ডিসেম্বরের যে প্রথম দুটো উইক, সেই দুটো উইকে। ওকে, বেশ। এইখানে আমি সাজেস্ট করব তোমরা মক টেস্ট আবার দাও। তোমরা মক টেস্ট দাও ক্লাস 11 এবং ক্লাস 12 এর টপিক মিশিয়ে যে এই মেনের স্ট্যান্ডার্ডের মক টেস্ট দাও এবং তার সাথে ক্লাস 12 এর যে চ্যাপ্টার গুলো এখনো পর্যন্ত পড়লে, অর্থাৎ অপটিক্স এবং ডুয়াল নেচার এবং অ্যাটম নিউক্লি, এর উপর ডেসক্রিপটিভ লেভেলের টেস্ট তুমি দাও। বেশ, এরপর চলে আসতে হবে তোমার ডিসেম্বর মান্থে। ডিসেম্বরের লাস্ট উইকের কথা বলছি। সেখানে পড়তে হবে কমিউনিকেশন সিস্টেম। এই কমিউনিকেশন সিস্টেম চ্যাপ্টারটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং আইএসসি বোর্ডেই আছে, সিবিএসসি তেও এটা নেই এবং জেইই মেনেও এটা নেই। কেন আমাদের বোর্ডে এবং আইএসসি বোর্ডে এইটা এখনো রেখে দিয়েছে সেটা আমার বোধগম্য হয়নি। যাই হোক, হয়তো তারা নিজেদের মতো করে সিলেবাস ঠিক করেছে। তাই স্টুডেন্টস,
কিছু করার নেই, কমিউনিকেশন সিস্টেমটা তোমাকে পড়ে ফেলতে হবে ডিসেম্বরে, আদারওয়াইজ তুমি কিন্তু ফেব্রুয়ারিতে যে বোর্ড এক্সাম হবে সেই বোর্ড এক্সামে তুমি কিন্তু এটাকে খুব একটা ভালো করে তৈরি করতে পারবে না। চ্যাপ্টারটা সহজ আছে, সিলেবাস ধরে ধরে যেটুকু যেটুকু আছে আমাদের বোর্ডের সিলেবাসে যা যা লেখা আছে সেই সিলেবাস অনুযায়ী তুমি কমিউনিকেশন প্রিন্সিপাল চ্যাপ্টারটা পড়ে ফেলো। এটা আমার চ্যানেলেও করে দেওয়া আছে, কমিউনিকেশন প্রিন্সিপাল তুহিন স্যার বলে সার্চ করো, তাহলেই দেখবে ভিডিও তুমি লিস্ট পেয়ে যাবে, সেখানে পরপর ক্লাসগুলো করানো আছে, তোমরা খুব সুন্দরভাবে বেশ আনন্দ সহকারে এই ক্লাসটা তুমি করে ফেলতে পারবে। তো স্টুডেন্টস, কমিউনিকেশন প্রিন্সিপাল তুমি শেষ করো ডিসেম্বরের লাস্ট উইকে, এবং এখানে অবশ্যই তোমাকে আবারও পরীক্ষা দিতে হবে। এখানে আমি বলবো তুমি এবার জেইই মেন স্ট্যান্ডার্ডের ফুল পেপার মক টেস্ট দাও। ওকে, ফুল পেপার মক টেস্ট কিন্তু এখন থেকে দেওয়া শুরু করে ফেলতে হবে। বেশ, এইরকম ফুল পেপার মক টেস্ট এক্সাম মিনিমাম দুটো যদি দিতে পারো খুব ভালো হয়। তবে হ্যাঁ, যদি না পারো তাহলে একটা ফুল পেপার মক টেস্ট তোমাকে দিতেই হবে। এই মক টেস্ট দেওয়ার পরে তুমি দেখবে যে তোমার অবস্থা কিরকম, তুমি কিরকম করতে পারছো, তোমাকে কোন কোন জায়গায় কাজ করতে হবে, এই সব জিনিসগুলো কিন্তু মক টেস্ট গুলো দিলেই তুমি বুঝতে পারবে। অর্থাৎ জানুয়ারি যে মেন্সের যে অ্যাটেম্পটা রয়েছে তার আগে তোমাকে একটু চিনে নিতে হবে নিজেকে, যে তোমার কোথায় কিরকম মিস্টেক হচ্ছে, কেন তুমি পুরোটা সিলেক্ট কমপ্লিট করতে পারছো না, বা কেন তোমার এই ধরনের ভুলগুলো হচ্ছে, কোথায় ল্যাকিং হচ্ছে, তুমি সহজ কোশ্চেন কেন ছেড়ে আসছো, এই ব্যাপারগুলো তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। হ্যাঁ, পুরো কোশ্চেন তুমি অ্যাটেম্প করতে হয়তো পারলে না, কিন্তু পুরো কোশ্চেনের কি কি আছে, কোনো সহজ কোশ্চেন বাদ চলে যাচ্ছে নাকি, এগুলো তোমাকে কিন্তু বেশ ভালো করে লক্ষ্য করতে হবে। এবং এটা লক্ষ্য করার উপায় একটাই, সেটা বারবার মক টেস্ট দেওয়া, এছাড়া কোনো উপায় নেই। তো স্টুডেন্টস, এবার আমি চলে যাচ্ছি জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে আমি বলবো ফুল মক টেস্ট তোমাকে দিতেই হবে, ফুল পেপার মক টেস্ট দিতে হবে। 3টে মিনিমাম সেট মক টেস্ট তোমাকে জানুয়ারিতে দিতেই হবে, এবং সেই মক টেস্ট দেওয়ার মাধ্যমে নিজের যে ধরনের ভুলগুলো হয় সেই ভুলগুলোকে অনেকটা মিনিমাইজ করে আনতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, দিনরাত এক করে পরিশ্রমও করতে হবে। এবং স্টুডেন্টস, যেহেতু ফেব্রুয়ারিতে তোমাদের বোর্ড এক্সাম আছে, তাই মিনিমাম মিনিমাম একটা সেট তুমি দাও মক টেস্ট ডেসক্রিপটিভ এর উপরে, মিনিমাম একটা সেট এক্সাম তুমি ডেসক্রিপটিভ কোশ্চেনের উপরে দাও। এই ধরনের কোশ্চেন পেপার তুমি তো তোমাদের বিভিন্ন কোশ্চেন ব্যাংকে পেয়ে যাবে, তুমি রেয়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক ইউজ করতে পারো, সেখানে যে ধরনের কোশ্চেন গুলো থাকে সেগুলো প্র্যাকটিস করতে পারো। ওকে, তো আমি বলবো মিনিমাম একটা বোর্ড লেভেলের মক টেস্ট তুমি জানুয়ারি দাও, এবং মিনিমাম 3টে সেট জেই মেনের পরীক্ষা তুমি জানুয়ারি 2026-এ দাও। ওকে, এবার তুমি আর সময় পাবে না, কারণ জানুয়ারি 2026-এর 22 তারিখ থেকে তোমার এক্সাম শুরু হয়ে যাচ্ছে। এই 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এক্সাম তোমার চলবে। তবে হ্যাঁ, মানে সবার এক্সাম 22 তারিখ থেকে 30 তারিখ না, 22 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কোনো একদিন কোনো একটা স্লটে তোমার এক্সাম পড়বে। ওকে, তো যেই এক্সাম শেষ হয়ে যাবে আর সময় নষ্ট না করে একদম রেয়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক খুলে, বা তোমার যা কোশ্চেন ব্যাংক পছন্দ সেই কোশ্চেন ব্যাংক খুলে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন আনসার কিন্তু তোমার লেখা প্র্যাকটিস করে ফেলতে হবে। এই হচ্ছে মোটামুটি একটা স্ট্র্যাটেজি। কিন্তু এখানে তোমাদের অনেকের মনে হতে পারে যে স্যার, ডেসক্রিপটিভ এক ধরনের এক্সামিনেশন, আবার এমসিকিউ আরেক ধরনের এক্সামিনেশন, এই দুটোকে হ্যান্ডেল কিভাবে, শক্ত হয়ে যাবে না ব্যাপারটা, আমি কি করে কি করব? তো স্টুডেন্টস, এই ভাবনাটা মাথায় এলেই তোমার এটা শক্ত বলে মনে হবে। একটু লজিক্যালি যদি তুমি ভাবো, ব্যাপারটা কিন্তু এরকম এতটা কঠিন নয় যতটা তুমি মনে করছো। স্টুডেন্টস, ডেসক্রিপটিভ পরীক্ষাই হোক আর এমসিকিউ পরীক্ষাই হোক, তোমাকে কিন্তু কনসেপ্ট ঠিকঠাক বিল্ড করতেই হবে। তোমার কনসেপ্ট যদি ঠিকঠাক বিল্ড আপ হয়ে গিয়ে থাকে, তাহলে খুব অল্প পরিশ্রম করেই তুমি ডেসক্রিপটিভ অ্যান্সার লেখার মতো জায়গায় চলে আসতে পারবে। তাই কনসেপ্ট বিল্ড আপ খুব জরুরি। খুব দারুণ কনসেপ্ট বিল্ড আপ যদি হয়ে যায়, তুমি যদি খুব সুন্দর এমসিকিউ এর অ্যান্সার করতে পারো, তাহলে জানতে হবে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে এবং তোমার ডেসক্রিপটিভ লেভেলে জ্ঞানটাও ভালোই তৈরি হয়েছে। আদারওয়াইজ এমসিকিউ আনসার কিন্তু অত সহজে করতে পারতে না। তাই এমসিকিউ আনসার যদি তুমি খুব ভালো করতে পারো, তাহলে বুঝে নিতে হবে যে তোমার কনসেপ্ট দুর্দান্ত তৈরি হয়ে গিয়েছে। এবং তো যদি তোমার কনসেপ্ট দুর্দান্ত তৈরি হয়ে গিয়ে থাকে, তার মানে তুমি ভালো রকম থরলি পড়াশোনা করেছো। থরলি পড়াশোনা না করলে তোমার কনসেপ্ট বিল্ড আপ হবে না। ওকে, তাহলে তোমার কনসেপ্ট বিল্ড আপ হয়ে গেছে, থরলি পড়াশোনা করছো, অর্থাৎ যদি শুধুমাত্র যদি এমসিকিউ এক্সাম বারবার তুমি ফেস করো এবং ভালো করতে থাকো, তাহলে ধরে নিতে হবে তোমার ভালো কনসেপ্ট ব্লক পড়ে গেছে এবং তুমি ডেসক্রিপটিভের জন্য যখন তখন তৈরি। ঠিক আছে, কয়েকটা দিন ডেসক্রিপটিভের আনসার লেখা প্র্যাকটিস করলেই তুমি নিজের বেস্ট জিনিস জায়গাটা, বেস্ট যে পারফরমেন্সটা, সেই বেস্ট পারফরমেন্স তুমি ডেসক্রিপটিভে পরীক্ষায় দিয়ে আসতে পারবে। দুটোকে আলাদা আলাদা ভাবে ভাবনাটাই হচ্ছে তোমাদের মধ্যে ভয়ের সৃষ্টি করে দিচ্ছে। দুটো আলাদা জিনিস তো একেবারেই নয়। ওকে, আশা করি বুঝতে পারলে যে দুটো জিনিস একেবারেই আলাদা নয়, দুটোই ডিপেন্ড করে আছে কনসেপ্টের উপরে। ওকে, তাই দুটো জিনিস আলাদা নয়, বোঝা গেছে? ডেসক্রিপটিভ আর
এমসিকিউ দুটো জিনিস কিন্তু আলাদা নয়। তুমি যদি কোনো একটাতে বেটার করো তাহলে অটোমেটিক্যালি অন্যটায় তোমার বেটার হবেই হবে। ওকে, তাই এত চিন্তা ভাবনা না করে, এত ওভার থিঙ্কিং না করে ঝাঁপিয়ে পড়ো তোমার নিজের কাজে। ওকে, এমসিকিউ হোক, ডেসক্রিপটিভ হোক, যা হোক, পরীক্ষা দিতে থাকো, বারবার মক টেস্ট দিতে থাকো, মক টেস্ট দিতে থাকো, মক টেস্ট দিতেই থাকো, এবং নিজের সর্বোচ্চ পরিশ্রমটা তুমি এখানে ব্যয় করো। নিজের সর্বোচ্চ পরিশ্রম তুমি এখানে দাও, নিজের সর্বোচ্চ অ্যাটেনশন তুমি এখানে দাও। ওকে, জীবন মরণ পণ করে তুমি যদি খাটো, তাহলে অবশ্যই তোমার জানুয়ারি অ্যাটেম্পট জেইই মেন এক্সাম ভালো হতে চলেছে। যদি এখন থেকেই মনে মনে হেরে যাও যে পারবো না, তাহলেই মুশকিল, তাহলে কিন্তু আর কিছুই ভালো হবে না। এবং জানুয়ারি অ্যাটেম্পট যদি তোমার ভালো হয়ে যায়, তোমার বোর্ড এক্সাম অবশ্যই অবধারিত তোমার ভালো হবে। এমন কোন স্টুডেন্ট হবে না যার জানুয়ারি অ্যাটেম্পট ভালো হবে অথচ বোর্ড অ্যাটেম্পট খারাপ হয়ে যাবে। হতেই পারে না, হতেই পারে না। তো স্টুডেন্টস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।